গুড মর্নিং। আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমি একটা গল্প বলছি। গল্পটা হলো এক রিক্সাওয়ালা। সে প্রতিদিন তার রিক্সাটি দরজা 6টার সময়, সন্ধ্যা 6টার সময় রিক্সাটি বাড়ির সামনে রেখে সে কোথায় চলে যায়। 1 ঘন্টা বাদে সে ফিরে আসে, চাটা খাইয়া আবার রিক্সা নিয়ে চলে যায়। এরকম করতে করতে অনেক দিন চলে যায়। তখন তার বউ বলল যে, কী ব্যাপার, আমি দেখছি অনেক দিন তুমি সন্ধ্যা 6টার সময় রিক্সা রেখে চলে যাও, আবার তুমি ফিরে আসো 1 ঘন্টা বাদে, চা খেয়ে আবার চলে যাও। তুমি কোথায় যাও আমাকে বলতে হবে আজ। একথা বলিয়া ওকে তো খুব জোর ধরেছে, যাক বলতেই হবে। তখন রিক্সাওয়ালা বলল, তবে শোনো, আমি যাই কোথায়? আমি যাই एक अंधा का शपथ पांडुआ का पास, काला से बातचीत जमीन का बात। একথা বলিয়া সে চলিয়া গেল। এটা অর্ধেকটা বললাম, এরপরে আবার অর্ধেকটা বলবো, শোনাবো। ব্লগটা আমি শুরু করলাম, এরপরে আবার পরে বলবো। তা বর বাজার থেকে কী কী এনেছে চলো দেখাই তোমাদের। এই যে বেগুন এনেছে, দেখো কত বড় বেগুন। বেগুন এনেছে, এই যে বেগুন। সিম এনেছে, কদিন ধরে শ্বশুর সমানে সিম খাবো করছে, তো আজকে বললাম সিম নিয়ে আসো, সিম আলু টমেটোর তরকারি করব। সিম এনেছে, এই যে সিম এনেছে। আর এই যে টমেটো এনেছে, আর এনেছে মেথি শাক এনেছে, এই যে মেথি শাক রাখবো, নিচে রাখবো না। আর এই যে সজনে, আমার সিমের তরকারিতে আমি মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা, এটাকে ভালো করে কষাবো। এই দেখো আমার সিমের তরকারি হয়ে গেছে, শ্বশুরের ভাত বসিয়েছি, এবার রিঠা মাছটা করবো। কালকের ব্লগটা আমি শেষ করিনি, রাত্রে তোমাদের সাথে গুড নাইট আমার শ্বশুরই বলেছে। কালকে আমার খুব মাথার যন্ত্রণা হচ্ছিল, শ্বশুর শেষ করেছে। আজকের ব্লগটাও শ্বশুরই স্টার্ট করেছে। তো রিঠা মাছটা ভেজে নেব। আর যেহেতু যে মাছে আঁশ থাকে না সেই মাছ খুব ফোটে, তাই আমি একটু তেল মাখিয়ে মাছটাকে ভাজবো। রিঠা মাছটা আমার হয়ে গেছে, দেখো এরকম হয়েছে। তো সব কাজ হয়ে গেছে, এবার চান করব। আজকে বৃহস্পতিবার, পুজো দেবো, পুজো দিতে অনেক সময় লাগে।
তো যাই করিনি কাজ। তো সন্ধ্যা প্রায় হয়ে গেল। সবাই ঘুমাচ্ছে, আমি একটু বাইরেটাই আসি, বাইরেটা একটু বসি, তারপরে সবাই উঠলে চা করে দেবো। সবাই ঘুমাচ্ছে। আমাদের কাঁঠাল দেখবে, এই দেখো কাঁঠাল। দেখেছ? আমি চা খেলাম, চা খাওয়ার পরে দই বড়া খেলাম, দই বড়ার পরে পাউরুটি একটুখানি খেয়েছি, বেশি খাইনি, অল্প খেয়েছি। এখন ঘুম ঘুম ভাব, হ্যাঁ, এখন একটু শুভ ভাবছি, তাই একটু মহাভারতের কাহিনী বলছি। কৃষ্ণ যাচ্ছে শান্তি প্রস্তাব নিয়ে কৌরবদের আসরে। এমন সময় দ্রৌপদী আসিয়া বলিল, সখা, আমি এখনো চুল বাঁধিনি, মনে রেখো। ঠিক আছে, কৃষ্ণ বলল, ঠিক আছে। কৌরবদের আসরে গিয়া দেখল ওখানে সবাই বড় বড় যোদ্ধারা হাজির আছেন। ধৃতরাষ্ট্র, পিতামা, দ্রোণাচার্য, শকুনি, কর্ণ, তারপর দুঃশাসন, তারপর দুর্যোধন, সবাই হাজির আছেন। কৃষ্ণ বলিল, আমি শান্তির প্রস্তাব নিয়ে আসছি, আপনারা শুনুন। বলিল, বলুন, কে প্রস্তাব? পাণ্ডবদের জন্যে একখানা গ্রাম চাই, গ্রাম চাই, আর কিছু চাই না, সব ঠিক হয়ে যাবে। দুর্যোধন গর্জে উঠতে বলল, কবি নেহি, একখানি গ্রাম কেন, বিনা যুদ্ধে নাহি দেব সুযোগ্রবদিনী। কৃষ্ণ বলিল, তথাস্তু, যুদ্ধ হবে অনিবার্য, আপনারা প্রস্তুত থাকেন। এই বলিয়া কৃষ্ণ চলিয়া আসিবে। এমন সময় দুর্যোধন বলিল, এই কে কোথায় আছিস? গোয়ালাকে বন্দি কর। সঙ্গে সঙ্গে কিছু লোক আসিয়া কৃষ্ণের কাছে দাঁড়াইল। কৃষ্ণ অনেক লম্বা হয়ে গেল, তার হাত পর্যন্ত ছুঁইতে পারিল না। সব চলিয়া আসিল, কৃষ্ণ বাহির হইয়া আসিল। আর কিছু বলার নাই, এইটুকুই শেষ করলাম। বলো, কেমন শোনাইল? আর আমি যেটা বললাম এটা তোমাদের কেমন লাগলো? বলিবে। আমার শুনতে ভালো লাগবে। আবার কি বলবো? এখন একটু ঘুমোবো।
হ্যাঁ, ঘুমো ঘুমো পাচ্ছে, ঘুমিয়ে নেই, পরে আবার রাত্রে বলবো কিছু। মাংস এনেছে, মাংসটা আমি করব না, মাংসটা মেয়ে করবে। তো মাংসটা করুক, তারপরে তোমাদেরকে দেখাবো। চল, তো দেখো কে মাংস রান্না করছে, দেখো। আর আধুনিক মুখটা একটু দেখে নাও। এই দেখো, এই যে এই যে এই যে মাংসটা দেখাই যাচ্ছে। এই যে মাংস রান্না হচ্ছে, কষানো হচ্ছে, মাংসটা কষানো হচ্ছে। রান্না এখন কষা। রাঁধুনি দেখেছো? রাঁধুনি, এই যে এই যে এই যে রাঁধুনি, দেখো দেখো। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।